থানার কার্যক্রম শুরু নিয়ে আরো জানাতে রাজধানীর তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন সহকর্মী নাজমুল সাইদ। নাজমুল সাইদ, আজকে তো অনেক থানাতেই কার্যক্রম শুরু হয়েছে, তেজগাঁওতে কি অবস্থা দেখতে পাচ্ছেন? প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। আমরা তেজগাঁও থানায় আছি। আমরা কিছুক্ষণ আগে এই থানার ভিতরে প্রবেশ করেছিলাম। আমরা দেখার চেষ্টা করেছিলাম যে আসলে থানার কার্যক্রম চলছে কিনা, কিন্তু আমরা ডিউটি অফিসার যে কক্ষটি আছে সেখানে আমরা আসলে কোনো কর্মকর্তা পাইনি। তবে যারা এখানে এসেছিলেন বা আছেন তাদের সাথে কথা বলে যেটা আমরা জানতে পারলাম যে সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হয়েছে। আমরা এসেই দেখেছি যে এই মূল ফটকটি সেটি বন্ধ রাখা হয়েছিল এবং সেনাবাহিনীর সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন এবং পরবর্তীতে এক দফা যে দাবি শেখ হাসিনার পদত্যাগের, সেই যে দাবির পরেই এবং পদত্যাগের পরে যে সহিংসতা শুরু হয়, সেখানে প্রায় সারা দেশের 20টিরও মতো থানাতে হামলা করানো হয়, লুট করা হয়, অগ্নিসংযোগ করা হয় এবং অনেককে মারধর করে হত্যার ঘটনাও ঘটে। এরপরেই কিন্তু পুলিশের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে এবং তারা থানা থেকে চলে যায় এবং অনেকটাই বলা যায় যে পুলিশহীন থানা হয়ে পড়ে দেশের যে থানাগুলো রয়েছে। কিন্তু গত 3 দিন ধরে আমরা দেখেছি যে সীমিত পরিসরে থানার কার্যক্রম শুরু হলেও এখানে সাধারণ ডায়েরি মামলা ছাড়া কোনো ধরনের কার্যক্রমই চলছে না। তবে পুলিশের পক্ষ থেকে বা পুলিশ সদর দপ্তর থেকে বারবার বলা হচ্ছে যে এই পুলিশকে ঢেলে সাজানোর যে কার্যক্রম বা পুলিশের মধ্যে যে ভীতিকর পরিস্থিতি, সেই ভীতিকর পরিস্থিতি কাটানোর জন্য তারা চেষ্টা করছেন এবং পুলিশ যে সাধারণ সদস্য রয়েছে বা কর্মকর্তারা রয়েছে তারাও বেশ কিছু দাবি জানিয়েছেন এই পুলিশের সংস্কারের বিষয়ে। আমরা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছিলাম, তারাও বলেছেন যে মানুষের মধ্যে এক ধরনের নেতিবাচক ধারণা তৈরি হয়েছে এই পুলিশকে নিয়ে। সেই নেতিবাচক ধারণা আসলে যাতে দূর হয় সেই বিষয়টিও তারা চেষ্টা করছে। আমরা আরেকটি বিষয় দেখেছিলাম যে আপনারা জানেন যে আজ থেকে কিন্তু অফিস আদালত শুরু হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকারের আজকে প্রথম কার্যদিবস। আজকে কিন্তু সড়কে যানবাহনের উপস্থিতি বাড়বে। ইতিমধ্যে আমরা দেখেছি বিভিন্ন সড়কে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। সেটি একটি বড় চ্যালেঞ্জের মুখে আছে, কারণ এখন অবধি ট্রাফিক পুলিশের যে কর্মকর্তারা তারা কিন্তু মাঠে নামেনি। শিক্ষার্থীরাই তারা আসলে ট্রাফিক পুলিশের কাজটি করছেন। সেই ট্রাফিক পুলিশও কিন্তু এখন তাদের কর্মবৃত্তি পালন করছেন। তারাও বেশ কিছু দাবি জানিয়েছেন এবং তারা যেটি বলেছেন যে এই মুহূর্তে আসলে সড়কের দায়িত্ব পালন বা মানুষের সড়কের শৃঙ্খলায় কাজ করার জন্য তাদের জন্য একটি চ্যালেঞ্জের হয়ে যাচ্ছে, কারণ তারা মনে করছেন যে পুলিশের প্রতি যে মানুষের নেতিবাচক ধারণা এবং তারা রাস্তায় দাঁড়ালে হয়তো উপহাস এবং কটূক্তির শিকার হবেন, সেই বিষয়টি তাদের মাথায় আছে। এই জন্যই তারা বারবার দাবি করছেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে যে মানুষের যে নেতিবাচক ধারণা সেটি দূর করা এবং পুরো পুলিশ বাহিনীকে সংস্কার করা। তারা আরও বেশ কিছু দাবি জানিয়েছেন। এর মধ্যে পুলিশের রাজনৈতিক প্রভাব দূর করা এবং কর্মঘণ্টা কমানো, ওভারটাইমের টাকা দেওয়ার ব্যাপারে বা ঝুঁকি ভাতা বৃদ্ধি, বেশ কিছু দাবি তারা জানিয়েছেন। এই সমস্ত দাবি বাস্তবায়নের জন্য যে উদ্যোগ নেওয়া যায় পুলিশ প্রধানের পক্ষ থেকে কিন্তু বারবার বলা হয়েছে যে তারা সংস্কারের যে বিষয়টি সেটা মাথায় রেখেই তারা কাজ করছে। তবে বলা যায় যে গত শুক্রবারের পরে গতকালকে থেকেও বেশ কিছু থানার কার্যক্রম শুরু হয়েছে এবং আগামীতে এই কার্যক্রম আরও অব্যাহত থাকবে এবং বাড়বে বলে মনে করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তেজগাঁও থানার কার্যক্রম নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী নাজমুল সাইদ।